বন্ধুরা আজকে বাজারে গিয়েছিলাম, গলদা চিংড়ি কিনলাম, সাথে আরো 2 রকমের মাছ কিনলাম, আমাদের বেড়ালের মাছও কিনলাম। এই যে গলদা চিংড়িগুলো কেটে ধুয়ে বেছে নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম সর্ষের তেল। এবার মাছগুলো একটু ভেজে নিচ্ছি। দেখো বেশ সুন্দর সাইজের মাছগুলো, ভালো বড় মাছগুলো। এই কটা মাছেই 1 কিলো ওয়েট হয়েছে। আর এবার আমি একটু নারকেল রেডি করে নিয়েছি। এই যে মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। এই যে নারকেলের দুধ তৈরি করে নিয়েছি, নারকেল কুড়িয়ে মিক্সিতে দিয়ে দুধটা তৈরি করেছি। এবার একটু গরম জল মিলিয়ে দিলাম। এবার একটু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই নারকেলটা রান্নার সময় একটু সেঁকে দেবো। এই যে ঠ্যাংগুলো, গলদার ঠ্যাংগুলো ভেজে নিচ্ছি। আর গলদা চিংড়ির ঠ্যাংগুলো বেশ মোটা মোটা বড় বড়, তো আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। আর এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা, জিরে বাটা দিয়ে দিয়েছি। এর সাথেও একটু কাঁচা লঙ্কা বাটা আছে। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম, বেশ কষিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজার পরেই মশলাগুলো দিলাম। এবার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে নারকেলের দুধটা সেঁকে দিচ্ছি। নারকেলের ছাবড়া থাকলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই সেঁকে দিলাম। ঝোলটা যখন উতরে গেছে তখন মাছগুলো দিয়ে দিলাম। এই যে দেখো কি সুন্দর সাইজের মাছগুলো, বেশ দারুণ একটা স্মেল বেরিয়ে গেছে। গরম মশলা মিলিয়ে দিয়ে নামিয়ে দিলাম।